তো হ্যালো ফ্রেন্ড, আজ আমি ডিসকাশন করব আইসিআইসিআই লম্বার্ডের 11th সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট আমাদের কি আছে, যে কিছু কিছু পয়েন্ট আমাদের কালকে ডিসকাশন করা হয়নি, সেই পয়েন্টগুলো আমরা আজকে ডিসকাশন করব। যেমন হচ্ছে প্রি হসপিটালাইজেশন, পোস্ট হসপিটালাইজেশন তো আমি ডিসকাস করে দিয়েছিলাম। এবারে হচ্ছে ডে কেয়ার ট্রিটমেন্ট। ডে কেয়ার ট্রিটমেন্ট কি থাকবে, যে কিছু কিছু ডিজিজ আছে আমাদের, যে 24 ঘন্টা হসপিটালাইজ অ্যাডমিট হতে হয় না বেসিকলি। লাইক ধরবেন যে কিডনি স্টোনের সার্জারি কত ঘন্টা লাগে, 3 to 4 আওয়ার্সের মধ্যে হয়ে যায়, কিংবা হচ্ছে হার্নিয়ার সার্জারি কিংবা 3 to 4 আওয়ার্সের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। আর দেখবেন যে ক্যান্সারের কেমো কত ঘন্টা লাগে, 5 to 6 ইয়া 7 to 8 আওয়ার্স ম্যাক্স টু ম্যাক্স লাগে। তো যে কিছু কিছু সার্জারি আছে যেগুলো আমাদের হচ্ছে 24 ঘন্টা ম্যান্ডেটরি নয়, সেগুলো আপনাকে এই আইসিআইসিআই লম্বার্ডে কভার করে দেবে। এটা হচ্ছে ডে কেয়ারে আন্ডারে। যেমন এক্সাম্পল ধরি আমরা, হচ্ছে গিয়ে ক্যান্সারের কেমো ধরি, তারপরে হচ্ছে গিয়ে ক্যাটারাক্টের সার্জারি, হার্নিয়ার সার্জারি। এগুলো হচ্ছে 24 ঘন্টা অ্যাডমিট থাকতে হয় না, এগুলো আপনাদের কভার করে দেবে, ঠিক আছে। এবারে আমরা যেটা ডিসকাস করবো হসপিটালাইজেশন অ্যাট হোম। হসপিটালাইজেশন অ্যাট হোম যেটা থাকবে আমাদের, যে যখন কোনো মানুষের এমন সিরিয়াস অবস্থা হয়ে যায় যে বেসিক্যালি স্পাইন রিলেটেড প্রবলেম, যে ওনাকে ওঠাতে পারছে না কিংবা উঠিয়ে হসপিটালে নিয়ে গেলে ওনার এক্সপায়ার হওয়ার সম্ভাবনা আছে, তো কোম্পানি তখন কিন্তু ঘরে বসে যদি ওনার ট্রিটমেন্ট করানো হয়, ঘরে বসে যদি ডক্টরকে ডাকানো হয়, এমবিবিএস কিংবা এমডি, অবশ্যই গভর্নমেন্ট অথরাইজড ডক্টর হতে হবে, ঠিক আছে। এমবিবিএস কিংবা এমডি ডক্টর আসেন ঘরে, এসে ট্রিটমেন্ট যদি করেন সেটা টাকা কোম্পানি পে আউট করে দেবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে কোভিডের মতন যদি সিচুয়েশন চলে আসে, কখন হসপিটালে বেড পাচ্ছেন না, তখন যদি ঘরে বসে ট্রিটমেন্ট করাচ্ছেন, তখন কোম্পানি কভার করে দেবে। এটা হচ্ছে আপনার হসপিটালাইজেশন অ্যাট হোম, ঠিক আছে। এবারে এটা ডিসকাশন হয়ে গেল। তারপরে অ্যাম্বুলেন্স চার্জ। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাম্বুলেন্স কি কভার দেবে, যে কখনো যদি হসপিটালে এমার্জেন্সি সময়, খুব এমার্জেন্সি সময়ে যদি আপনি অ্যাম্বুলেন্স করেছেন, তো সেটার টাকা কোম্পানি পে আউট করে দেবে। কিন্তু এটা টার্ম অ্যান্ড কন্ডিশন। ওখানে এমবিবিএস কিংবা এমডি ডক্টর ওখানে অ্যাসাইন করবে যে হ্যাঁ ডক্টর অ্যাম্বুলেন্স জরুরি ছিল, ঠিক আছে। এবারে ডিসচার্জ হওয়ার পরে কিন্তু অ্যাম্বুলেন্স দেবেন না কাউকে, ওকে। ডিসচার্জ হওয়ার পরে কাউকে অ্যাম্বুলেন্স দেবেন না কোম্পানি। এটা হয়ে গেল। ক্যাশলেস হসপিটাল, আইসিআইসিআই তে যদি আমরা ডিসকাশন করি, ক্যাশলেস হসপিটাল খুব কম আছে। কম মানে কি, মানে অ্যাভারেজ আছে, ওই 11,200 মতন আশেপাশে আছে পুরো প্যান ইন্ডিয়াতে। হ্যাঁ, তবে কলকাতায় যদি থাকে, কলকাতায় যদি ধরেন, তাহলে হচ্ছে সব থেকে বেশি কলকাতায় আছে 198 হসপিটাল, হচ্ছে আপনার আইসিআইসিআই লম্বার্ডের ক্যাশলেস হসপিটাল আছে। এবারে যদি ডিসকাশন করি মিড ইয়ার মেম্বার, অবশ্যই কোনো যদি ইয়ং এজ পার্সন হয়, নিজে একাইয়ের জন্য পলিসি নিয়েছেন, ইন ফিউচার উনি যদি ম্যারিড হন, তাহলে ওনার ওয়াইফকে 91 ডেজ পরে অ্যাড অন করাতে পারবেন পলিসির মধ্যে। এবং যদি কখনো বেবি হয় ওনাদের, তাহলে বেবি হওয়ার 91 ডেজ পরে বেবিকে সেই পলিসির মধ্যে ঢোকাতে পারে, ওকে। এটা মিড ইয়ার মেম্বার এডিশন বলে। এবারে যেটা থাকবে আমরা ডিসকাশন করব ওয়েটিং পিরিয়ড খুবই মেন্ডেটরি, একটা খুবই লাগে। যদি কারোর প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, ধরে নিলাম ডায়াবেটিস কিংবা বিপি, যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকবে, সেগুলো কিন্তু পলিসি ইস্যু হওয়ার পরে থেকেই কভার করবে না। এগুলো হচ্ছে প্রি এক্সিস্টিং এর আন্ডারে আসে। যদি কোনো ডিজিজ প্রি এক্সিস্টিং এর আন্ডারে আসে, সেই রিলেটেড বিপি রিলেটেড যাই প্রবলেম হোক না কেন, বিপি রিলেটেড যেমন হার্ট রিলেটেড প্রবলেম হয়, ঠিক আছে, কিডনির যদি প্রবলেম হয়, তো এনি প্রবলেম হবে বিপি রিলেটেড, সেগুলো কিন্তু কভার দেবে না 3 ইয়ার্স অবধি, 3 বছর অবধি, ঠিক আছে। ধরুন কারো ডায়াবেটিস আছে, পলিসির মধ্যে আমরা ডায়াবেটিস মেনশন করে চলেছি, তাহলে ডায়াবেটিস রিলেটেড স্কিন স্কিনের প্রবলেম স্কিনের প্রবলেম কিংবা হচ্ছে কিডনি রিলেটেড ইস্যু কভার করবে না। এটা হচ্ছে আপনার গেল যে ওয়েটিং পিরিয়ড। প্রি এক্সিস্টিং 3 ইয়ার্স আগে থেকে যদি কোনো ডিজিজ থাকে, প্রি এক্সিস্টিং, এটা বেসিক্যালি 3 ইয়ার্সের থাকবে।
3 ইয়ার্স পরে কভার দেবে। প্রি এক্সিস্টিং ডিজিজ বেসিক্যালি 3 ইয়ার্স পরে কভার করে। তারপরে হচ্ছে পলিসি ইস্যু হওয়ার রাত 12টার পর থেকে অ্যাক্সিডেন্টাল কভার করবে। ডে 1 থেকে অ্যাক্সিডেন্টাল কভার করে। পলিসি ইস্যু হওয়ার রাত 12টার পর থেকে অ্যাক্সিডেন্টাল। পলিসি ইস্যু হওয়ার 30 দিন পর থেকে সিজনাল ডিজিজ কভার করবে। এটা হচ্ছে 30 ডেজ পরে সিজনাল ডিজিজ কভার করে। পলিসি ইস্যু হওয়ার 30 দিন পর থেকে সিজনাল ডিজিজ কভার। সিজনাল ডিজিজ যেমন হচ্ছে কলেরা হয়, ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, পক্স হয়, এগুলো ঠিক আছে। এগুলো রিলেটেড কিন্তু হসপিটালে অ্যাডমিট হতে হবে 24 আওয়ার ম্যান্ডেটরি। এগুলোর জন্য 24 আওয়ার্স ম্যান্ডেটরি, তবেই কভার দেবে কোম্পানি। ওকে, সো এরপরে গেল হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস লাইক হচ্ছে ব্রেইন হ্যামারেজ, প্যারালাইসিস, লাংস ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো সমস্ত পলিসি ইস্যু হওয়ার 90 দিন পর থেকে কভার করবে, 90 ডেজ পরে। আইসিআইসিতে বেসিক্যালি 90 ডেজ পরে থাকে ক্রিটিক্যাল ইলনেস, বাট অন্য প্ল্যানগুলোতে বেসিক্যালি 30 ডেজ পর থেকে কভার করে দেয়। ওকে, এগুলো তো আমি উদাহরণ দিলাম। তারপরে কিছু কিছু ডিজিজ আছে, স্লো গ্রোয়িং ডিজিজ, যেগুলো আমাদের শরীরের পক্ষে অতটা হার্মফুল নয়, যেমন ক্যাটারাক্ট হয়, হার্নিয়া হয়, নি রিপ্লেসমেন্ট হয়, কিডনি স্টোন হয়, গল ব্লাডার স্টোন হয়, অ্যাপেন্ডিক্সের সার্জারি হয়, ফিস্টুলার সার্জারি হয়। পলিসি ইস্যু হওয়ার 24 মান্থ মানে 24 মান্থ পর থেকে কভার করবে। 24 মান্থ পর থেকে কভার করবে মানে 2 বছর পরে কভার করবে। আর যেগুলো কভার করবেই না, এই পলিসিতে কিন্তু এইচআইভি এইডস কভার করে। যেগুলো কভার করে না, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, কেউ যদি মদ খেয়ে গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট করে দেয়, এফআইআর হয়ে গেছে, সেটা কভার করবে না। কসমেটিক সার্জারি, এবারে কেউ এখন নানা ধরনের কসমেটিক সার্জারি করাতে যান, তো বেসিক্যালি কভার করে না। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কভার করে না, কারণ ওটা হচ্ছে কসমেটিক সার্জারির আন্ডারে আসে। তবে হ্যাঁ, ওয়েট লস থেরাপি যদি কেউ করেন, তো অবশ্যই মনে রাখতে হবে 40 বিএমআই এর উপরে যদি কেউ হন, তবেই কিন্তু কভার করবে। ঠিক আছে, মানে 40 বিএমআই এর উপরে কেউ হয়ে গেছেন, বডি মাস ইন্ডেক্স কারো হয়ে গেছে, তখন হচ্ছে যেটা কি বলে ওয়েট লস থেরাপি কভার করবে। ঠিক আছে, আর যেগুলো কভার করবে না, হ্যাঁ, কসমেটিক সার্জারি বললাম আমি। এবার সুসাইডিয়াল অ্যাটেম্প পলিসির মধ্যে কভার করে না। ওকে, ওয়ার সিনারিও পলিসির মধ্যে কভার করে না, এটা বলে দিলাম। এবারে আয়ুষ বেনিফিট, হ্যাঁ, এই পলিসির মধ্যে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদা, ইউনানি, এগুলো সমস্ত কিছু কভার করবে, কিন্তু হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ হসপিটালেই কিন্তু যেতে হবে। গভর্নমেন্ট অথরাইজ হসপিটালে যেতে হবে, কিন্তু যদি না যান তাহলে কিন্তু ট্রিটমেন্টটা কভার করবে না। অর্গান ডোনার ক্ষেত্রে টার্ম এন্ড কন্ডিশন কি আছে এই পলিসির মধ্যে, যে কেউ সাপোজ অর্গান ডোনেট করছেন, তো কেউ যদি অর্গান ডোনেট করেন, ঠিক আছে, যিনি ডোনেট করছেন ওনার সার্জারি কস্ট কভার করবে, আর যিনি ইনসিওর পারসন, ওনার তো সবই কিছু কভার থাকবে বেসিক্যালি। ঠিক আছে, তো অর্গান ডোনারের ক্ষেত্রে আপনাকে কভার দেবে পলিসি। ওকে, এগুলো সব বেনিফিট থাকছে। ম্যাটারনিটি বেনিফিট নিতে চায়, তো আইসিআইসিআই প্ল্যান নিতে পারবে। ওগুলো এক্সটার্নাল রাইডার আছে, ওই রাইডারের ব্যাপারে একদিন আমি ডিসকাশন করব। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন আপনার পলিসির মধ্যে কি কি আছে সেগুলো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আর সাথে লাইক অবশ্যই করবে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে মেনশন করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।